পৌঁছে গেলাম চুচু ইংলাং গ্রামে। পাহাড়ি ছোট্ট এক গ্রাম, গুটি কয়েক ঘর নিয়েই এই চুচু ইংলাং গ্রাম। পা বাড়ালাম চার্চের পথে। নাগাল্যান্ডে 16 প্রকারের প্রজাতির বাস হলেও বেশ কিছু উপজাতি বা সম্প্রদায় রয়েছে এই নাগাল্যান্ডে। অঙ্গামি, চাকাছাং, কাছারি, জেলিয়াং ও কুকি সম্প্রদায় সাধারণত থাকে কোহিমাতে। ওখাতে লোথার আধিক্য বেশি, আর মপকচুংয়ে আও জাতি। আওরা শিক্ষায় এবং আর্থিক সচ্ছলতায় অন্যান্য নাগা সম্প্রদায় থেকে অনেক এগিয়ে। নাগাল্যান্ডের প্রায় 80% লোকই খ্রিস্টান। নাগাল্যান্ডকে বলা হয় পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ব্যাপটিস্ট খ্রিস্টান অধ্যুষিত রাজ্য। ব্যাপটিস্ট খ্রিস্টানের সংখ্যা হল 75%-এরও বেশি, যেখানে ইউএসএর মিসিসিপির ব্যাপটিস্ট খ্রিস্টানের সংখ্যা হল মাত্র 55%। সমস্ত রাজ্য জুড়েই দেখা যায় অনেক চার্চ। সালের 1 ডিসেম্বর নাগাল্যান্ড ভারতের 16তম রাজ্য হিসাবে পরিগণিত হয়। পদতলে সামান্য সমতল ছাড়া পাহাড়ি রাজ্য হল এই নাগাল্যান্ড। গায়ের রং রক্তিম, আর্য ও মঙ্গোলিয়ান রক্ত রয়েছে নাগাদের ধমনীতে। লালিত্যে ভরা সুস্বাস্থ্যের অধিকারী নাগা পুরুষ ও নারী। এটা হলো এক ধরনের বিপদ ঘণ্টা। সাধারণত গ্রামের কোনো একটা জায়গায় এই ঘণ্টা রাখা হয় এবং বিপদের সময়ে এই ঘণ্টা বাজিয়ে গ্রামবাসীদের সতর্ক করা হয়। এবার এসে পৌঁছালাম
চুচুইংলাং গ্রামের মধ্যে অবস্থিত গান্ধী আশ্রমে। এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালে। প্রবেশ করলাম মোপামচুকেট গ্রামে। উঠে পড়লাম আইবেন মেমোরিয়াল টাওয়ারে, যেটা তৈরি হয়েছিল 1972 সালের 1 মে। ধূসর নীল পাহাড়, অসংখ্য নদী ঝোড়া, রং বেরঙের ফুলের সাথে অর্কিডের রঙের বর্ণালী, এই নিয়েই হলো নাগাল্যান্ড। এসে গেলাম মোপামচুকেট ব্যাপটিস্ট চার্চে। পাশেই রয়েছে স্পাইরাল টাওয়ার। উঠে পড়লাম ওই টাওয়ারের উপরে। এবার মোপামচুকেট ফিশিং পন্ডে। এবার মোপামচুকেট গ্রামকে বিদায় জানিয়ে রওনা দিলাম মপকচুংয়ের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তায় কুয়াশার লুকোচুরি খেলা, যেন এক মায়াবী পরিবেশের মধ্য দিয়ে চলেছি। পরের দিন 19শে আগস্ট 2016 ভোর 6টার সময়ে মপকচুংকে টাটা বাই বাই করে টাটা সুমো করে রওনা দিলাম আসামের মরিয়ানির দিকে। সকাল থেকেই শুরু হলো বৃষ্টি। ঘন জঙ্গলের মধ্য দিয়ে বৃষ্টিস্নাত রাস্তা বেয়ে আমাদের গাড়ি থামল ব্রেকফাস্টের উদ্দেশ্যে। জায়গাটার নাম চানকি, নাগাল্যান্ডের মধ্যে এক ছোট্ট জনপদ। বৃষ্টি তখনও পড়ে চলেছে।
দুপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম।